আসসালামু আলাইকুম। এখন যে অফারটা শেয়ার করবো এটা হচ্ছে বিনেন্স ওয়েব3 একটা অফার। তো অবশ্যই এটা একটা ইনভেস্টমেন্ট অফার হতে যাচ্ছে। তো যাদের কাছে ফান্ড নাই তারা এই অফারটা টোটালি স্কিপ করেন, কষ্ট করে আপনাদের ভিডিওটা দেখেও কোনো লাভ হবে না। শুধুমাত্র যাদের কাছে মোটামুটি $8 থেকে $10 ফান্ড আছে ইনভেস্ট করতে পারবেন। যদিও বা এখানে $8-9 ফি কাটবে না, ফি কাটবে সর্বোচ্চ আমাদের $1 থেকে $2। বাকিগুলো জাস্ট এখানে টাস্কগুলো কমপ্লিট করার জন্য আমাদেরকে নিয়ে যেতে হবে, কিন্তু ফি কাটবে $1 থেকে $2। তো যাদের কাছে ফান্ড আছে রিস্ক নিতে পারবেন, কারণ নর্মালি এটা সবসময় আমি একটা কথাই বলি যে ইনভেস্টমেন্ট অফার আপনাদের নিজের টাকা নিজে চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবেন। আমি হয়তো একটা অফার শেয়ার করতেছি ভালো মনে করে, তাই বলে এই না যে আমি বলছি আমার উপর একবারে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে সব কিছু ইনভেস্ট করে দেবেন, এই ভুল কেউ করবেন না। আমি সবসময় বলি নিজেরা একবার রিচার্জ করবেন। আমার দায়িত্ব একটা ভিডিও দেওয়ার, একটা কাজ করে আমি দিচ্ছি আপনাদের বুঝের সুবিধার্থে। কিন্তু অনেকে আছে দেখা গেছে আমি বলছি এই জন্য একবারে মানে আমার উপরে সব কিছু ছেড়ে দিয়ে ইনভেস্ট করে বসে আছেন, পরে কোনো কারণে লস হলে আসি বলবে যে ভাই আপনার কারণে আমি লস করছি। তো এরকম যাতে কারো না হয় আমি এই জন্য সবসময় বলি, এখনও বলতেছি যে ইনভেস্টমেন্ট অফার সবসময় নিজের চিন্তাভাবনা বা নিজের সিদ্ধান্তটা নেবেন, আমার উপর কেউ ছাড়বেন না। তো যাই হোক কথা বাড়াবো না। যারা ভিডিওটা একবারে নতুন দেখতেছেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করবেন, কারণ হচ্ছে লিমিটেড টাইমে যে অফার আসে প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো এগুলো কিন্তু সবসময় আমাদের টেলিগ্রামেই দেওয়া হয় আগে। তো প্রথমত আপনারা বিনেন্সে আসবেন, ওয়েব3তে আসবেন। ওয়েব3তে আসার আগে আমাদের অবশ্যই এখানে $8 থেকে $9 রাখতে হবে। তো আমি সাজেস্ট করবো $9 রাখেন। $9 রাখার পর ট্রেড অপশনে আসবেন, এগুলো দিয়ে আমাদেরকে ইথিরিয়াম বাই করতে হবে। তো উপরে ইউএসডিটি সিলেক্ট রাখবেন, নিচে ইটিএচটা সার্চ দিবেন। এরপর হচ্ছে আমাদের ম্যাক্স করে মানে $9, আপনাদের যদি ডলার বেশি থাকে তাহলে $9 বাই করবেন। মেবি $8 দিলেও হবে আশা করি, তবে এর নিচে করবেন না, তাহলে হয়তো সমস্যা হতে পারে, কারণ এখানে কিছু ফির বিষয় আছে। তো যাক এরপর হচ্ছে আপনারা ওয়েব3তে আসবেন। ওয়েব3তে আসার পরে এখানে যে ডলারটা দেখাচ্ছে এখানে 0 দেখাচ্ছে, এটা লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন, কারণ অনেক সময় লোড না হওয়া পর্যন্ত কিন্তু এখানে ব্যালেন্স মানে ব্যানারগুলো শো করে না ঠিকভাবে। তো অবশ্যই একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে এখানে ডান দিকে টানবেন, এই যে দেখতে পাচ্ছেন JKL বা জেকে লিঙ্ক নোভা টোকেন এয়ারড্রপ 1 মিলিয়ন JKL টোকেন দিবে। এই যে জয়েন নাওতে ক্লিক করবেন, ভালো করে একটু দেখে নেন। 1 মিলিয়ন মানে ZKL আর কি, মানে যে বুঝাচ্ছে আমি ZKL এই যে অফারটা আছে এই অফারটার ব্যানারে জয়েন নাও হতে ক্লিক করবেন। অনেক সময় একবার ক্লিক করলে হয় না, তো একটু ওয়েট করবেন। তো ব্যানারটা ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে। তো প্রথমে অবশ্যই আপনাদের জয়েন ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। এরপর হচ্ছে আমাদের মিশন। তো মিশন কি সবার প্রথম যে মিশনটা আছে এটা প্রথমে জয়েন সাকসেসফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আচ্ছা, ক্যাম্পেইনে জয়েন হওয়ার পর দেখবেন এখানে স্টার্ট দ্য মিশন লেখা আছে। এরপর হচ্ছে প্রথমত আপনাদের কী করতে হবে, নোভা ডিপোজিট টাস্ক। তো এখানে প্রথমে আমাদের একটা কাজ করতে হবে, এখানে ব্যানারে ঢোকার আগে প্রথমে আমাদেরকে যে মানে ইথিরিয়ামটা আমরা কনভার্ট করে রাখছি এটা কিন্তু আমাদের অবশ্যই ওয়েব3তে ডিপোজিট করতে হবে। জিনিসটা আমার খেয়াল ছিল না। তো যাই হোক আপনারা প্রথমত কী করবেন, ইথিরিয়ামটা ওয়েব3 ওয়ালেটে আনতে হবে। তো এটা কীভাবে করবেন, আপনার এখানে যে ট্রান্সফার বাটন আছে ট্রান্সফার বাটনে ক্লিক করবেন। তার আগে অবশ্যই ব্যালেন্সটা একটু লোড নিতে দেবেন। লোড হওয়ার পরে ট্রান্সফারে ক্লিক করবেন। ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে বিএনবি থেকে অবশ্যই আপনারা ইথিরিয়াম সিলেক্ট করবেন। ইথিরিয়াম সিলেক্ট করার পর আর উপরে তো থাকবে, উপরে যেভাবে আছে ওইভাবে থাকে বিনেন্স এক্সপোর্ট থেকে আপনাদের যে ওয়ালেটের নেমটা আছে ওয়ালেটের মধ্যে আনবেন। এরপর হচ্ছে নেটওয়ার্কটা অবশ্যই আরবিট্রাম, এই আরবিট্রাম নেটওয়ার্কটা সিলেক্ট করবেন। একটু ভালো করে দেখে নেন। ইথিরিয়াম নেওয়ার সময় তো নর্মালভাবে ইথিরিয়ামই নেবেন, কিন্তু এখানে আনার সময় অবশ্যই আরবিট্রাম ইথিরিয়ামটা সিলেক্ট করে নেবেন। এরপরে ম্যাক্সে ক্লিক করবেন, উইথড্রোতে ক্লিক করবেন, অ্যাড্রেসটা অটোমেটিক বসে যাবে। এরপর কনফার্ম। এরপর আপনাদের যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকে ফিঙ্গারপ্রিন্ট, অথবা যদি অন্য কিছু থাকে যদি চায় দিয়ে দেবেন, আর না চাইলে তো সমস্যা নেই। এরপর হচ্ছে একটু অপেক্ষা করবেন এখানে ডলারটা আসা পর্যন্ত। আরবিট্রাম ইথিরিয়ামটা ডিপোজিট হলে তারপরে বাকি কাজ করতে হবে। তো ওই ডলারটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করবেন। আচ্ছা, আমার ইথিরিয়ামটার ডিপোজিটটা যদি বা সাকসেসফুল দেখাচ্ছে, হিস্টোরিতে গেলেও কিন্তু দেখা যায় যে এখানে ডলারটা ডিপোজিট হয়ে গেছে ট্রান্সফারিং, কিন্তু এখানে এখনও শো করে নাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্সটা শো করছে, বাট এখানে একটু সময় নেয় ওয়েব3 ওয়ালেটে। তো যাই হোক যদি এখানে সময় লাগে তাহলে আপনারা কী করবেন, আবার ব্যানারে চলে যাবেন। মেবি ব্যানারে হয়তো এখানে করতে গেলে ঠিকভাবে শো করবে। এরপর হচ্ছে নর্মালি তো জানেন এখানে জয়েনে ক্লিক করতে হবে, এটা তো প্রথমবারই বললাম। এরপর হচ্ছে প্রথম যেটা নোভা ডিপোজিট টাস্ক, এই ডিপোজিট নাওতে ক্লিক করবেন। এরপর এরকম একটা পেজ আসবে, এখানে অবশ্যই আপনারা কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। আর অবশ্যই বিনান্স ওয়েব3 ওয়ালেট, এখানে অন্য কোনো ওয়ালেট কানেক্ট করার কোনো প্রশ্নই আসে না। সরাসরি আপনারা বিনান্স ওয়েব3 ওয়ালেট সিলেক্ট করবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্কে ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে যে ইথিরিয়াম লেখা আছে ইথিরিয়ামে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অবশ্যই আরবিট্রাম মেইননেট যেটা আছে এই যে 4 নাম্বারে এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে
এখানে এই যে ইটিএচে ক্লিক করবেন, দেখবেন আপনাদের ব্যালেন্সটা কত শো করে। এখনও সম্পূর্ণভাবে লোড নেয় নাই, যার কারণ হচ্ছে এখনও ব্যালেন্সটা শো করে নাই। তো যাই হোক একটু অপেক্ষা করবেন, যদি এরকম চাই আবার দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হতে একটু সমস্যা হয় মাঝে মধ্যে, যদি এরকম হয় তাহলে আবার করবেন। এরপর দেখবেন যে ওয়ালেটটা ঠিকভাবে কানেক্ট হয়েছে কিনা, হওয়ার পর আরবিটাম সিলেক্ট করবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্সটা শো করছে, যেটা আমি বললাম ওয়ালেটে কিন্তু শো করে না। আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে যে দেখবেন ওয়ালেটে শো করবে না, কিন্তু এখানে দেখবেন ব্যালেন্সটা ঠিকই শো করছে। তো এরপর হচ্ছে এখানে একটু ব্যালেন্সটা দেখে নিজে থেকে দিতে হবে, কারণ এখানে ম্যাক্স বা এরকম কোনো কিছু দেওয়ার সিস্টেম নাই। দেখতে পাচ্ছেন আমি লাস্টের যে 950 আছে কিছুটা আমি কম দিচ্ছি, কারণ না হলে এখানে কিন্তু আবার ফি দেওয়া যায় না, মানে ফি এর জন্য কিছু রাখতে হয়। আচ্ছা, তার আগে অবশ্যই এখানে চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক টু আরবিটাম মেইন নেটে ক্লিক করতে হবে। এখানে প্রথমে নেটওয়ার্কটা চেঞ্জ হবে, নেটওয়ার্কটা চেঞ্জ হওয়ার পরে গিয়ে আমাদেরকে ব্যালেন্সটা বসাতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোটামুটি এইটুকু দিয়ে কিন্তু ফি সহ কাভার হয়ে যাবে। তো ওই ক্ষেত্রে কী করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে ডিপোজিট নাও, অল্প 5-10 সেন্ট একটু কমাই দিবেন। এরপর হচ্ছে ডিপোজিট নাওতে ক্লিক করবেন। এরপর হচ্ছে অবশ্য কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা থাকলে ফিঙ্গারপ্রিন্ট, আর যদি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করা না থাকে তাহলে আপনাদের কাছে অথি বা যে কোডগুলো চাওয়ার কথা ওগুলো চাইবে। এরপর হচ্ছে আপনাদের এখানে ট্রানজ্যাকশনটা যদি এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে না, গ্যাস ফি নাই বলতেছে, তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন, ব্যাকে দিবেন। ব্যাকে দেওয়ার পর যেহেতু এখানে আরেকটু কমাই দিতে হবে, আমি 10.39 এখন 39, তো আমি 2 দিই। আচ্ছা, এবার দেখি আমি একটু কমাই দিছি। এইভাবে আপনারা একটু দেখতে হবে, আসলে ফিটা যদি মানে নাই বলে তখন কিন্তু আপনাদেরকে একটু কমাই দিতে হবে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন নিচে দিকে কিন্তু বারবার বলতেছে গ্যাস ফিটা আমার কাছে নাই, মেবি এখানে প্রায় $2.5 মতো ফি কাটে। তো এই ক্ষেত্রে আমি আবারও একটু কমাই দিতে হবে, না হলে কিন্তু এখানে হবে না। আমি 2টা বাদ দিলাম। এরপরে দেখি একবার $9.5 আমার ডিপোজিট হয় কিনা, যদি না হয় তাহলে আরও একটু কমাই দিতে হবে। আচ্ছা, এখানে $2 থেকে $2.5 কমাই দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার কাছে আছে প্রায় $10 প্লাস, আর আমি $8.82 সমপরিমাণ যখন দিছি তখন কিন্তু আর আমার ইরোডটা আসতেছে না। তার মানে বোঝা যাচ্ছে এখন আমার মোটামুটি ডিপোজিটটা কমপ্লিট হবে। মানে এটা মূলত আসলে ব্রিজ, যার কারণে ব্রিজের ফিটা কাটে মোটামুটি $2 থেকে $2.5। এই ফি যা কাটার এখানে কাটে, বাকি স্টেপগুলোতে খুব একটা বেশি ফি কাটে না। তো কনফার্মে ক্লিক করবেন। আপনারা আশা করি খেয়াল করছেন এখানে নিচের দিকে যখন ইরোডটা আসবে আপনাদের ফি নেই বলবে, তখন আপনারা বুঝবেন যে হবে না। ব্যাকে গিয়ে আবার একটু একটু করে কমাই দিবেন। তো আমার এখন দেখেন এটা কিন্তু ট্রানজ্যাকশনটা সাবমিট হয়েছে। এরপর এখানে সাকসেসফুল, এই যে লোড নিচে, লোড নেওয়াটা অফ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। মানে ট্রানজ্যাকশনটা সাকসেসফুল হলে তারপরে গিয়ে নেক্সট স্টেপটা করতে পারবেন। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন সাকসেসফুল হয়েছে। এরপর হচ্ছে আপনারা এখানে সরাসরি ক্রসে ক্লিক করে দিলে পারবেন। এরপর হচ্ছে এখানে আমাদের যেহেতু ফার্স্ট টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, এবার ভেরিফাইড টাস্ক স্ট্যাটাসে ক্লিক করবেন, দেখবেন এটা টিক চিহ্ন উঠে গেছে, আমাদের এখন ফার্স্ট টাস্কটা কমপ্লিট ডান। এরপর হচ্ছে মেন যেটা বিষয় আমাদের করতে হবে। আরেকটা কথা আমি বলে দিই, ভিডিওটা হয়তো সব কিছু বুঝাতে গিয়ে একটু লং হতে পারে, তো কষ্ট করে একটু দেখবেন আপনারা, কারণ দেখা গেছে এই জিনিসগুলো আসলে আমি সবাইকে বোঝানোর জন্যই করি। তো এখন যদি বিরক্ত হন আসলে কিছু করার নাই, এই জন্য ভিডিওগুলো অনেক সময় লং হয়ে যায়। অনেকে ভাবতে পারেন যে আপনি কথা বেশি বলেন বা এত কিছু বলার কী দরকার। আসলে অনেক ইউজার থাকে যারা নতুন আসে, তো ওই ক্ষেত্রে তাদেরকে যদি সব কিছু ভেঙে ভেঙে না বলি তাহলে কিন্তু অনেকেই বুঝবে না। সবাই তো আর একরকম নয়, কেউ আছে হয়তো 5 বছর কাজ করতেছে, কেউ আছে হয়তো আজকে 5-10 দিন কাজ করতেছে। তো এই ক্ষেত্রে আমি ট্রাই করি সবসময় নতুনদেরকে টার্গেট করে ভিডিও করা, যাতে করে সবাই বুঝতে পারে। তো যাই এখন এখানে টাস্ক আপনারা কেউ সরাসরি দ্বিতীয়টার মধ্যে চলে যাবেন না। এখানে সবার প্রথমে কী করবেন, একবারে লাস্টের দিকে চলে আসবেন। মানে লাস্টের যে টাস্কটা আছে, এখানে টোটাল 5টা টাস্ক আছে, এই লাস্টের টাস্কটার মধ্যে আসবেন। এখানে আমাদেরকে $5 সমপরিমাণ ইউএসডিসি সোয়াপ করতে হবে, মিনিমাম $5 হতে হবে। এখানে $5 নিচে কিন্তু হবে না, এটা আমি বলে দিলাম। আর এখানে অবশ্য কম ডলার দিয়েও কাজ করা যাবে, তবে 5টা টাস্ক কমপ্লিট করতে পারবেন না। যদি 5টার মধ্যে 5টাই টাস্ক কমপ্লিট করতে চান, ওই ক্ষেত্রে অবশ্যই $8-9 ডিপোজিট করতে হবে। অথবা আপনারা চাইলে $5 দিয়ে করতে পারেন, তবে ওই ক্ষেত্রে আপনারা 2-1টা টাস্ক কিন্তু করতে পারবেন না। মেবি 2টা নাকি 3টা টাস্ক করা যাবে না, বাকি 2-1টা করা যাবে। আর যদি সবগুলোই করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মিনিমাম $8 থেকে $9। এখানে তো যেটা বললাম $2 আবার ব্রিজ ফি কাটে প্রায়, বা $2 থেকে $2.5, ওইটা বাদে বাকিগুলো হিসাব করে $5 প্লাস থাকে এমনভাবে নেবেন, মানে মিনিমাম $6 থাকে, এইভাবে ফিগুলো বাদ দিয়ে হিসাব করবেন। তো এরপর হচ্ছে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবেন। এখানে আমাদের ওয়ালেটটা প্রথমে কানেক্ট করতে হবে। যাই হোক এটা মেবি কানেক্ট আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কানেক্টেড লেখা আছে। আপনাদের না থাকলে এখানে দেখবেন লগ ইনের বা কানেক্টের অপশন আসবে, ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আর নেটওয়ার্কটা অবশ্যই এই যে জেকে লিঙ্ক নোভা, এটা যদি সিলেক্ট না থাকে করে দিবেন। এই যে এখানে ক্লিক করে নেটওয়ার্কটা এই যে জেকে সাইন এরিয়ার জায়গায় এখানে আপনারা কী করবেন, এই যে জেকে লিঙ্ক নোভাটা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে উপরে ইথেরিয়াম আছে, নিচে দেখেন ইউএসডিসি আছে, যদিও এখানে আমার ডলারটা শো করতেছে না। আচ্ছা, এটা
আসলে আইজুমি সোয়াপের একটা সমস্যা, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি এখানে প্রোফাইলে ক্লিক করি তাহলে কিন্তু আমার ডলারটা শো করছে, দেখেন এখানে কিন্তু আবার 0 দেখাচ্ছে, বাট এখানে কিন্তু $9.93 দেখাচ্ছে। এটা মূলত ওদেরই ওয়েবসাইটের আসলে একটা সমস্যা। যদি এরকম করে আপনারা কী করবেন, একবার ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার নতুন করে ঢুকবেন। আচ্ছা, কয়েকবার রিফ্রেশ দেওয়ার পরে গিয়ে এখন আমার এখানে ব্যালেন্সটা কিন্তু শো করছিল, আবার চলে গেছে। তো যাই হোক, একটু অপেক্ষা করতে হবে এখানে, যতক্ষণ এখানে ব্যালেন্সটা শো করে ততক্ষণ আপনারা অপেক্ষা করবেন, অথবা এভাবে যদি পড়ে থাকে তাহলে ব্যাক দিয়ে আবার নতুন করে ঢুকবেন, তাহলে আশা করি এখানে ব্যালেন্সটা শো করবে। যে দেখতে পাচ্ছেন এখনও 0 শো করছে আমার। আচ্ছা, এখন শো করছে। এরপরে একটু নেটওয়ার্কটা খেয়াল রাখবেন, অনেক সময় নেটওয়ার্কটা চেঞ্জ হয়ে যায় রিফ্রেশ করলে। তো যে লিঙ্ক নোভাতে ক্লিক করবেন, এরপর ত্রিলাইনে ক্লিক করবেন, সোয়াফে ক্লিক করবেন, তাহলে এই সোয়াফের পেজটাতে নিয়ে আসবে। এখন কিন্তু শো করছে ব্যালেন্স। এরপর আমরা কি করতে হবে, এখানে মিনিমাম 5 USDC আমাদের এখানে সোয়াপ করতে হবে। আপনারা, আমি একটা জিনিস বলি, এখানে 5 পয়েন্ট আপনারা 25 করে নেবেন অথবা 20। এখানে একটু বিষয়টা খেয়াল করেন যে 5.20 করবেন। কেন করবেন ওটা আমি বলে দিচ্ছি। 5.20, এর বেশি না, আবার এর কমও না। 5.20 করবেন, এরপর হচ্ছে সোয়াপটা কমপ্লিট করবেন। আর এখানে সোয়াপ করার সময় দেখবেন আপনাদের ফি দেখাবে অনেক, $1, $1.5, কিন্তু ফি কাটবে কম। এখানে 2 সেন্ট দেখাচ্ছে, কিন্তু আরও কিছু টাস্কের ক্ষেত্রে দেখবেন ফিটা বেশি দেখায়, কিন্তু ফিটা আসলে ওরকম কাটে না। এটা এমনি দেখাবে $1, $2, কিন্তু ফি ওইটা কাটে না, এটা দেখবেন। এখন প্রথমত এটা সোয়াপ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর এখানে একটা ইম্পর্টেন্ট টাস্ক আছে। এখন যখন সোয়াপ সাকসেসফুল হয়েছে, আপনারা কী করবেন, এই যে মাঝখানে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করে USDCটা উপরে করে দিবেন। এবার $5 আবার আপনারা কী করবেন, আপনাদের ইথেরিয়ামে নিয়ে চলে আসবেন, কারণ আমাদের USDCর সামান্য অল্প কিছু অ্যামাউন্ট দরকার, 20 সেন্ট হলে যথেষ্ট, এর বেশি আমাদের লাগবে না, বাকিগুলো আমাদের ইথেরিয়ামে লাগবে। আপনারা প্রথমে কী করবেন, ইথেরিয়াম থেকে $5.20 USDC করে নেবেন। এবার USDC 20 সেন্ট রেখে বাকি $5 আবার আপনারা কী করবেন, ইথেরিয়ামে করে ফেলবেন। প্রথমবার আপনাদেরকে অবশ্যই এখানে অ্যাপ্রুভ USDCটা করা লাগবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 75 সেন্ট ফি চাচ্ছে, কিন্তু আসলে এত ফি কাটে না, ফি আরও কম কাটে। তো যাই হোক, আপনারা কনফার্ম করে দিবেন, কারণ কনফার্ম করা ছাড়া তো আমাদের কাছে উপায় নেই। আর এখানে যে 20 সেন্ট যেটা বললাম থাকতে হবে, এই 20 সেন্টের আশা বাদ, এই 20 সেন্টের পাবেন না, ওইটা বাদ দিবেন। বাকি $5 তো আমরা আবার ইথেরিয়াম করে ফেলতেছি। এরপর আবার সোয়াফে ক্লিক করবেন, 20 সেন্ট বাদ, এটা আমাদেরকে ওখানে লিকুইডিটি প্রোভাইড করতে হবে 2টা টাস্কের জন্য। এই জন্য মূলত আসলে USDC লাগবে। আর ফি কত দেখাচ্ছে এটা দেখার বিষয় না, আপনারা সোয়াফ করে নেবেন। এরপরে এখানেও আবার ট্রানজ্যাকশনটা কনফার্ম করে নেবেন, এটা তো সবসময় একই সিস্টেম। এরপর হচ্ছে আপনারা এই টাস্কটা, মানে এই সোয়াপটা কমপ্লিট হওয়ার পর ব্যাকে যাবেন, তারপরে ভেরিফাই টাস্কে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, আমি সরাসরি এখানে ক্রস দিয়ে দিলাম। তাহলে এরপর ভেরিফাই টাস্ক, যেটা একবারে সবার শেষে আছে, আইজি সোয়াপ, এটা মূলত আইজুমি সোয়াপ। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিক চিহ্ন উঠে গেছে। এরপর আপনারা চাইলে আবার প্রথম দিকে আসতে পারেন, কারণ আমরা আবার লিকুইডিটি প্রোভাইড করতে হবে। যে দেখতে পাচ্ছেন সাপ্লাই এনি অ্যামাউন্ট অফ USDC স্টোন বা ফুপ ETH। তো এখানে আমরা USDC করবো, সরাসরি সাপ্লাই নাওতে ক্লিক করবেন। সাপ্লাই নাওতে ক্লিক করার পরে এরকম পেজ আসবে। এখানেও সবার প্রথমে কানেক্ট ওয়ালেট, এই আই এগ্রি বাটনটাতে ক্লিক করবেন। এরপর হচ্ছে এখানে যে বিন্যান্স আছে 3 নম্বরে বিন্যান্সে সিলেক্ট করবেন। এরপর নর্মালভাবে কানেকশন হওয়ার সময় একটা অ্যাপ্রুভাল চাবে, অ্যাপ্রুভালটা দিয়ে দিবেন। আর যদি কিছু না চায় তাহলে তো ভালো। এরপর হচ্ছে এখানে দেখবেন যে অ্যাভেলেবেল সাপ্লাইয়ের মধ্যে এখানে আমাদেরকে সাপ্লাইয়ের মধ্যে এখানে দেখতে হবে যে USDC, যে দেখতে পাচ্ছেন USDC আছে। তো আমাদের কাছে যেহেতু আছে 20 সেন্ট, আমরা এখানে মাত্র 0.05 ডিপোজিট করব। আর এগুলা উইথড্র করার চিন্তাভাবনা একবারে বাদ দিন। এই 5 সেন্ট 10 সেন্ট এগুলো ফালা দিয়েছেন মনে করে এখানে দিয়ে দিতে হবে, কারণ এগুলো তুলতে আমাদের ফি কাটবে 10-20 সেন্ট। তো এটা দেখার দরকার নেই। এই 5 সেন্ট একবারে শেষ। গিভ অ্যালোয়েন্সে ক্লিক করবেন। এরপর একটা কনফার্মেশন যাবে, কনফার্মটা অবশ্যই করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফি অনেক দেখায়, 70, 75, $1, $1.5 দেখায়, কিন্তু ফি আসলে এরকম কাটে না। এখানে কেন জানি না বেশি দেখায়। তো যাই হোক, ওইটা দেখার বিষয় না, আপনারা কাজটা কীভাবে করবেন এটা দেখে নেন। এরপর হচ্ছে এখানে মেবি হয়তো আরেকবার সাপ্লাইতে ক্লিক করতে হয় বা ডিপোজিট। এই যে দেখতে পাচ্ছেন এখন ডিপোজিট USDC লেখা আসছে। এবার মেন কাজটা আমাদের হবে। তো ডিপোজিট USDCতে ক্লিক করবেন। আবার একটা কনফার্মেশন যাবে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু $1.40 চাচ্ছে, ডাবল। তো এটা নিয়ে সমস্যা নেই, প্যারা নেওয়ার কিছু নেই। এটা আসলে ফি এত কাটে না, আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শেষে। এখন ডিপোজিটটা সাকসেস হলে আমাদের এই টাস্কটা কমপ্লিট। এরপর আর একটা ছোট্ট টাস্ক আছে, এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিট সাকসেস। এরপর ক্রস বাটনে ক্লিক করে দেবেন, আমাদের এখানে আর কোনো কাজ নেই। এরপর এখানেও আমাদের ভেরিফাইড টাস্কে ক্লিক করে দেবেন, দেখতে পাচ্ছেন কমপ্লিট। এরপর হচ্ছে লেয়ার ব্যাংক ডিপোজিট টাস্ক। এখানে হচ্ছে এনি অ্যামাউন্টের আমাদের ইথেরিয়াম ডিপোজিট করতে হবে। তো এখানে আপনারা লেয়ার ব্যাংকের অপশনটাতে ক্লিক করবেন। এই ফেজটা মেবি আসতে একটু সময় লাগে, কারণ আমি আমার মেন অ্যাকাউন্টে করছিলাম তখনও প্রচুর সময় লাগছিল, 2, 4, 5 মিনিট, অনেক বেশিও লাগতে পারে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো তাড়াতাড়ি ফেজটা লোড হবে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা হয়ে আছে। যদি সার্ভারের সমস্যা থাকে তখন কিন্তু এটা অনেক সময় নেই। আমি সকালে মেন অ্যাকাউন্টে করছিলাম, ওই ক্ষেত্রে আমার কিন্তু প্রায় 5-6 মিনিট বসে থাকতে হয়েছে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি এসছে। তো এরপর হচ্ছে 3 লাইনে ক্লিক করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করে সেমভাবে বিনান্স Web3 ক্লিক করবেন।
তো এরপর হচ্ছে আমাদের এখানে আবার 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে আচ্ছা আমাদের 3 লাইনে ক্লিক করা লাগবে না, সরাসরি এই ব্যাঙ্ক অপশনে আমাদের থাকবে, মানে কানেক্ট হওয়ার পর এই জায়গায় থাকবে, নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইউএসডিসি, এই ইউএসডিসির নিচে দেখেন সাপ্লাই অ্যান্ড বোরো লেখা আছে, সাপ্লাই অ্যান্ড বোরোতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানেও সেমভাবে আমাদের 0.05, এর বেশি আমাদের লাগবে না, এখানে আর কোনো জায়গায় ক্লিক করার দরকার নাই। 0.05 লিখে আপনারা কী করবেন, অ্যাপ্রুভ ইউএসডিসিতে ক্লিক করবেন। সেম আগের মতো অ্যাপ্রুভ করার পরে এবার হচ্ছে আপনারা এখানে ডিপোজিট বা সাপ্লাই যে লেখাটা আসবে ওই লেখাটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সাকসেসফুল, মানে অ্যাপ্রুভাল দেওয়ার পরে এরপর আবার সাপ্লাই চাইবে, তো সাপ্লাইতেও ক্লিক করার পর কনফার্মেশন চাইবে, মানে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। আর অথি কোড অ্যাড করা থাকলে অথি কোড চাইবে আপনাদের। দেখতে পাচ্ছেন সাকসেসফুল মেসেজটা কিন্তু চলে আসছে, আমাদের 5 সেন্ট এখানে ডিপোজিট কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সাপ্লাই অ্যামাউন্টটা শো করবে, আপনারা কত সাপ্লাই করছেন। এখানেও আমাদের কাজ শেষ। সেমভাবে আপনারা ভেরিফাই টাস্কে ক্লিক করবেন, যদি না হয় একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওরা বলতেছে যে এখনও আমাদের হয় নাই। আচ্ছা এখানে আমার মেবি একটু ভুল হয়েছে, এখানে আমাদেরকে ইটিএইচ করা লাগবে, আসলে এই জিনিসটা আমি খেয়াল করি নাই, এটা অন্য একটা টাস্ক ভাবছিলাম। এখানে আমাদেরকে মূলত আসলে ইটিএইচটা সাপ্লাই করতে হবে। তো আপনারা কী করবেন, এখান থেকে ইটিএইচটা সিলেক্ট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইটিএইচ, আসলে কিছু মনে করবেন না, এখানে আমার জিনিসটা আসলে দেখতে একটু ভুল হয়েছে। ইউএসডিসি না, আমাদেরকে এখানে ইটিএইচ করতে হবে। ইটিএইচ করবেন মাত্র একবার অল্প অ্যামাউন্ট, 0.04 করবেন, 0.04। আমি আবার বলতেছি এর বেশি করার দরকার নাই, 401, 0.401। সেমভাবে সাপ্লাইতে ক্লিক করবেন। এখানে কেউ ইউএসডিসি করবেন না, আসলে এই জন্য ভিডিওটা ফুল দেখলে এই জিনিসগুলো সুবিধা হয়, কারণ আমি আসলে জিনিসটা একটু দেখতে ভুল হয়েছে, আমি এখানে ইউএসডিসি করে ফেলছি। এখানে আপনারা ইথিরিয়াম করবেন। এখানে কিন্তু টাস্কের প্রথম দিয়ে কিন্তু লেখাই আছে যে এখানে ইথিরিয়ামই করতে হবে আপনাদেরকে। তো ইথিরিয়ামটা সাকসেসফুল হওয়ার পর আপনারা ক্লোজে ক্লিক করে দেবেন। সাকসেসফুল হয়ে গেছে, এখানে আমি এখন ক্রসে ক্লিক করে দেবো। এরপর ভেরিফাই টাস্কে ক্লিক করলে কিন্তু আমাদের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এরপর হচ্ছে এই যে লিকুইডিটির এখানে গিয়ে, মানে জেডকে ডেক্স লিকুইডিটি, এখানে আমাদের ইউএসডিসি করা লাগবে। আবার মেবি এই পেজটা আসতে একটু সময় লাগে, তো যাই হোক এই পেজটা লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আচ্ছা যদি অনেকক্ষণ লোড নেওয়ার পরে না আসে তাহলে আপনারা কী করবেন, ব্যাকে ক্লিক করে দেবেন। ব্যাকে ক্লিক করে আবার নতুন করে ঢুকবেন। আবার এতক্ষণ বসে থাকার পর ব্যাকে দিয়ে ক্লিক করার পর দেখতেছি ইনস্ট্যান্ট ওপেন হয়ে গেছে। তো যদি এরকম আসে আবার একটু ওয়েট করবেন। এখানে দেখেন লোড নেওয়ার মানে সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখানে সেমভাবে আমাদেরকে ইউএসডিসিটা ডিপোজিট করতে হবে। আমি আবার বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখে কাজ করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে, কারণ এর আগের স্টেপে যে ইথিরিয়ামের জায়গায় ইউএসডিসি ডিপোজিট করে মানে ভুল করেছিলাম, ওইটা আপনাদের আর ভুলটা হবে না ভিডিওটা দেখলে। কানেক্টে ক্লিক করবেন, সেমভাবে বিনান্স ওয়েব3 ওয়ালেটে ক্লিক করবেন। এখানে কিন্তু আমি আবার বলতেছি অন্য কোনো ওয়ালেট কানেক্ট করে কোনো উপায় নেই। এরপর হচ্ছে অ্যামাউন্টের জায়গায় সেমভাবে আপনারা 0.05 করে দেবেন। অ্যাপ্রুভ ইউএসডিসিতে ক্লিক করবেন। অ্যাপ্রুভ হওয়ার পর সেমভাবে ডিপোজিট ইউএসডিসিতে ক্লিক করবেন, আবার কনফার্মেশনটা করে দিবেন। ডিপোজিটটা সাকসেস হলে আপনারা কী করবেন, সিম্পলভাবে ক্রসে ক্লিক করে দেবেন। এরপর ভেরিফাইড টাস্ক, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অল টাস্ক কমপ্লিট। তো আশা করি বুঝতে পারছেন সব কিছু। ভিডিওর একবারে আমি কথা বাড়াবো না। প্রথমে তো ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর আপনারা একবারে সবার শেষেরটা করে নেবেন। আইজুমি সোয়াপের $5 ইউএসডিসি, 5.20 অথবা 5.15 করলে হবে, যাই হোক 5.20 করে নিন। এরপর হচ্ছে আপনারা ব্যাকে মানে ওই সোয়াপটা কমপ্লিট করার পর আবার করে নেবেন। এরপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে ইউএসডিসিটা সোয়াপ করে নেবেন, মানে প্রোভাইড করে নেবেন লিকুইডিটি আর কি। এরপর হচ্ছে এখানে কিন্তু অবশ্যই এই যে 3 নাম্বারটাতে কিন্তু শুধু ইটিএইচ, এটা একটু ভালো করে দেখে নিন, মানে লেয়ার ব্যাংকের এখানে কিন্তু ইটিএইচ ডিপোজিট করতে হবে। যদিও আমি তো ভিডিওতে ভুলে প্রথমে ইউএসডিসি করে নিছি, আপনারা একটু খেয়াল রাখবেন, এটা প্রথমে ইটিএইচ করবেন। তারপরে হচ্ছে 4 নাম্বারটার মধ্যে আবার আপনারা ইউএসডিসি ডিপোজিট করবেন। এখানেও আপনারা চাইলে ইটিএইচ করতে পারেন, তবে যেহেতু আমাদের কাছে 5% ইউএসডিসি আছে আমরা ওইটাই করে দিব। তো আপনারাও আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ওইটা করে নেবেন। আর লাস্টেরটা তো প্রথমেই করে নিয়েছি। এইটুকুই কাজ, সবগুলো করে রাখেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কারো কোনো জায়গায় সমস্যা হয় অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন, আমি যতটুকু সম্ভব আনসার দেওয়ার ট্রাই করবো। তো আজকে ভিডিওটা পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।